আসলে আপনারা বুঝতে পারেন যে কি ভয়ঙ্কর আর কি সুন্দর। বান্দরবান বাংলার ভূস্বর্গ। কথায় বলে যে বান্দরবানকে দেখেনি সে বাংলাদেশকেই দেখেনি। হ্যাঁ দর্শক, আজ আমরা চলেছি বান্দরবানের ভয়ঙ্কর সুন্দর বগা লেক ও কেওক্রাডাং অভিযানে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বগা লেক ও কেওক্রাডাং ভ্রমণের আপডেট ভ্রমণ গাইড। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব কিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। ভোরের আলো ফুটতেই আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা মারিয়ে আমরা পৌঁছে গেলাম রূপের রানী বান্দরবান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আসা যায় এখানে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 330 কিলোমিটার। এই হলো বান্দরবনের ধনেশ চত্বর। এখান থেকে জিপ, চাঁদের গাড়ি পাওয়া যায় বিভিন্ন পর্যটন গন্তব্যে। তবে আমরা যেহেতু বগা লেক ও কেওক্রাডাং যাব, সেজন্য আমাদের আপাতত প্রথম গন্তব্য রুমা বাজার। কলাপাতা রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরে আমরা রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। কিছু পথ আসতেই পৌঁছালাম মিলনছড়ি চেকপোস্টে। ফরমালিটি সেরে আবার চললাম কেওক্রাডাং। দর্শক, এখন আমরা পৌঁছালাম হচ্ছে সে ওয়াই জংশনে। এই পথটা হচ্ছে নীলগিরি গেছে, যেটা আপনারা থানচি যেতে পারবেন। আর আমরা যাব হচ্ছে এই রুমায় ওখান থেকে হয়ে আমরা যাব হচ্ছে বগা লেক থেকে কেওক্রাডাং। যাই হোক, ওয়াই জংশনে সেনাবাহিনী চেকপোস্টের নাম এন্ট্রি করে আমরা চললাম রুমার পথে। লোকাল বাসে করেও বান্দরবন সদর থেকে রুমাই যাওয়া যায়। জনপ্রতি ভাড়া 120 থেকে 130 টাকা। দর্শক, বান্দরবন আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। থানচি রোডটা এক ধরনের আর এক রকম অ্যাডভেঞ্চার রয়েছে, আর নিচের এই যে থানচি রোড থেকে যে নিচের যে রোমা বাজারের যে রোডটা, এটা আর এক রকম। পাশের যে থানচি রোডে এসে উচ্চ পাহাড়, আর এই যে পাতার নিচ দিয়ে আমরা যাচ্ছি। দর্শক, একটু সামনে আসতে হচ্ছে রাস্তার এই কন্ডিশন। এখানে হয়তো পাহাড় ধসা হয়েছিল, এই জন্য রাস্তার এই অবস্থা। আর আমাদের গাড়িটা দেখা যাক যে আমরা পার করতে পারি কিনা। যা হোক, কোনো রকম আমাদের গাড়িটা পার হলো। যাই হোক, আমরা আবারও রওনা দিলাম। আর এই সামনের এই অবস্থা দেখুন, এই দেখো সামনের একটা পাহাড়, আর এই তো সামনে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে। মেঘ বৃষ্টির খেলা। হ্যাঁ, বৃষ্টি। যাক, বর্ষাকালে আমাদের একেবারে 16 কলা পণ্য হয়েছে। বৃষ্টি পেলাম আমরা, তাই না? বৃষ্টিও পাইছি, মেঘ পাইছি, সব রোদও পাইছি। আর এই যে অবস্থা, কি অবস্থা দেখো। কটা পাহাড় নিবা আর কটা ভিউ পয়েন্ট নিবা, দেখো। দর্শক, বৃষ্টির সাথে সাথে দেখুন ঝর্ণার অভাব নেই, যেখানে যায় সেখানে ঝর্ণা।
দর্শক, আপনারা বান্দরবনে আসলে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি সহ আইডি কার্ড, যে মেন আইডি কার্ড, সেটা নিয়ে আসবেন। কারণ এখানে সেনাবাহিনীর অনেকগুলো চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট থেকে আপনাদের সেগুলোকে সাবমিট করতে হবে। আমরা আসলে খুব বেশি ফটোকপি করিনি, এই জন্য একটু সমস্যায় পড়ছি। আপনারা এ ভুল কখনো করবেন না, অবশ্যই অনেকগুলো, কমপক্ষে 10 পিস ফটোকপি করবেন এবং মেনটাও সাথে রাখবেন। আর যাই হোক, আপনারা দেখুন এখন বর্তমানে আমাদের পাহাড়ির পথের দৃশ্য, আর এই যে অসাধারণ বৃষ্টি, পাহাড়, মেঘ আর বান্দরবন একাকার। আজকে পাহাড়ে বৃষ্টিটা মনে হচ্ছে একটু বেশি হচ্ছে। বাইরের অবস্থা দেখুন, বৃষ্টির অবস্থা। দর্শক, পাহাড়ি ঢলে রাস্তার অবস্থা দেখুন, দেখো অবস্থা দেখো, সাবধানে যেতে, কোথায় কোন পাশে বলো। সব পাহাড়ি পানি এই রাস্তা দিয়ে যাচ্ছে। মাছ বরাবর যাবে না, মাছ বরাবর দেন। হ্যাঁ, বৃষ্টি শেষে এখন এই হচ্ছে পাহাড়ের অবস্থা। দর্শক, এই হচ্ছে সাঙ্গু নদী। এটা হলো ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার। সেনাবাহিনী পরিচালিত এই সেন্টার থেকেই আপনাকে বগা লেক ও কেওক্রাডং যেতে 50 টাকা একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে অনুমতি নিতে হবে। অনুমতি নিতে আপনাকে অবশ্যই ফটোকপি সহ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। বগা লেক ও কেওক্রাডং যেতে গাইড নেওয়া বাধ্যতামূলক। সেনাবাহিনী নিবন্ধিত গাইড নিয়েই আমরা চলেছি বগা লেক ও কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। ট্যুরিস্টকে অবশ্যই বিকাল 5টার ভিতরে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে পৌঁছাতে হবে। মনে রাখবেন, এর পরে বগা লেক ও কেওক্রাডং যেতে অনুমতি দেওয়া হয় না। হ্যাঁ দর্শক, এখন আমরা আছি রুমা বাজারে, আর এ হচ্ছে রুমা বাজার। রুমা বাজার থেকে কিছু দূর আসতেই পৌঁছালাম পুলিশ চেকপোস্টে। এখানে নাম এন্ট্রি করে আমাদের যাত্রা আবার শুরু হলো। আকাশটা বেশ মেঘলা এবং সাথে রুমায় আসতে দেরি হওয়ায় বগা লেকে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। খুব বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ি আমরা, কারণ ভোরেই উঠতে হবে আমাদের। দর্শক, আসসালামু আলাইকুম। সকালে উঠে বগা লেকের এই অবস্থা। আমরা কেবল উঠলাম, এখন ঘড়িতে 5:30টার মতো বাজে। আমরা এখন আমাদের রবার্ট কটেজ থেকে বের হয়ে আমরা রওনা দিব সেই কেওক্রাডং। আমাদের চাঁদের গাড়ি অপেক্ষা করছে। ইনি হলেন আমাদের গাইড আলমগীর ভাই, একজন ভালো মনের মানুষ। ওনার মোবাইল নাম্বার দেয়া আছে ভিডিওটির ডেসক্রিপশনে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এখন চলেছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। কেওক্রাডং থেকে এসেই ইনশাল্লাহ আমরা বগা লেকের সৌন্দর্য উপভোগ করব, কারণ বেশি দেরি হয়ে গেলে কেওক্রাডংয়ে আমরা মেঘ নাও পেতে পারি। বগা লেক থেকে কিছু দূর আসতে এই ভয়ঙ্কর রাস্তার সৌন্দর্য উপভোগ করলাম আমরা। মনে ভয় ও শঙ্কা নিয়েই আমরা চলেছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। দর্শক, তো এই সাধারণ অবস্থা, দর্শক এখানে না আসলে আপনারা বুঝতে পারেন যে কি ভয়ঙ্কর আর কি সুন্দর। মানে এত ভয়ঙ্কর রাস্তা আমি আমার জীবনে কোথাও দেখিনি। আর পিছনে আপনারা ভিউ না দেখলে বুঝতে পারবেন না, পিছনে ভিউটা দেখুন, পুরো সর্বনাশ, মেঘ আর মেঘ। দর্শক, আমরা বগা লেকের যে পাহাড়ে যে চূড়া রয়েছে, ওই চূড়ায় আমরা উঠছি। এই যে কিছু দূর এসে আমাদের গাড়িটা এখানে রাখলো,
আমরা এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওই ভিউ পয়েন্টে যাচ্ছি। আসুন আমাদের সাথে। তবে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশের সৌন্দর্য আসলে কোথায়। বান্দরবন আপনারা না আসলে বাংলাদেশকে চিনতে পারবেন না। আসলে বাংলাদেশের যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। আসুন, সামনের সে অসাধারণ ভিউ, সাদা শুভ্র মেঘ, মেঘের স্বর্গরাজ্য। আমরা কিন্তু ওই নিচ থেকেই উঠছি ওই সেই বগালেক, আর এই রাস্তাতে উঠছি। কি ভয়ঙ্কর রাস্তা দেখুন। এখন সকাল প্রায় 6:30টার মতো। আর এই যে মেঘের অবস্থা, আমরা নিচে যখন ছিলাম অতটা মেঘের বুঝতে পারছিলাম না, কিন্তু এখন শুধু মেঘটার অবস্থা দেখুন। আমরা এই ভিউ পয়েন্টটা এখন দেখে সামনে যাচ্ছি। মানে ক্যামেরায় বোঝা যাবে না যে আসলে কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, ওরে ভিউ, কি অবস্থা! অবস্থা, রাস্তা বানাইলো কি করে আল্লাহ জানে। কি রাস্তা বানাইছে, হ্যাঁ কি রাস্তা বানাইছে। হাতের মুঠোয় জীবন নিয়ে কেউ কারা মানে নিচে থেকে বলো অনেক ঠান্ডা। বাংলাদেশ ওই যায় উঠতে হবে, জীবন শেষ, এত জীবন হাতে করে নিতে হবে। কি অবস্থা, কি অবস্থা! বাংলাদেশের সব সৌন্দর্য হবে এখানে। এটা হলো দার্জিলিং পাড়া। কেকোডাং থেকে ফেরার পথে আমরা এখানে নামব। মনে রাখবেন, আপনি যত সকাল সকাল কেকোডাং পৌঁছাবেন ততই মেঘ বেশি পাবেন। যাই হোক, এই ভয়ঙ্কর রাস্তা মারিয়ে আমাদের সাথে চলুন কেকোডাং। এখন পর্যন্ত জীবনের সেরা ট্যুর। হ্যাঁ দর্শক, কেকোডাংয়ের উঠার রাস্তা যে কতটা ভয়ঙ্কর, কতটা মোহনীয়, শুধু এখানে আসা পর্যটকরাই বুঝতে পারেন। বগালেক থেকে টানা 10 কিলোমিটার খাড়া রাস্তার ভয়ঙ্করতম আসল সৌন্দর্য ঘরে বসে মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়।
তাই বলবো জীবনে অন্তত হলেও একদিন চলে আসুন আমাদের এই ভূস্বর্গকে দেখতে। অবশ্যই চলে আসলাম স্বপ্নের কেওক্রাডাঙে। ভিউ দর্শক, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে কেওক্রাডাং কতটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। দর্শক, চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাঙে। আমি এখন কেওক্রাডাঙের যে সবচেয়ে উঁচু পয়েন্ট সেখানে অবস্থান করছি। আর আপনারা দেখছেন যে কেওক্রাডাং থেকে নিচের যে অসাধারণ সব ভিউ, দূরের মেঘগুলো উড়ে যাচ্ছে। এ সাইডটা হচ্ছে মায়ানমার, যেখানে ভারত, মায়ানমার এবং বাংলাদেশের যে পিলার রয়েছে এই সামনেই। আসলে কেওক্রাডাং শব্দটি এসেছে মারমা ভাষা থেকে। কেউ মানে পাথর, আর কাড়া মানে পাহাড়, আর ডং মানে সবচেয়ে উঁচু। অর্থাৎ কেওক্রাডাং শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। এখন আপনারা দেখছেন যে ওই দেখেন যে কি সুন্দর মেঘ উড়ে যাচ্ছে, আর ওখানে সীমান্ত সড়ক সামনে আছে, পরবর্তীতে হয়তো ওগুলো খুলে দেবে। এখন আপাতত আমরা কেওক্রাডাং পর্যন্ত আসতে পারছি, কিন্তু ওদিকে জাদিপাই ঝর্ণা সহ বেশ কিছু ভালো ভালো স্পট আছে। আশা করা যায় কিছুদিন পরে উন্মুক্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী। আর কেওক্রাডাঙের সৌন্দর্য বলে এখানে দেখেন, একটু আগে ছিল রোদ, এখন আবার চারিদিকে একটা অন্ধকারের মতো, আর মেঘ কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। আসলে কেওক্রাডাঙে আসলে আপনি দেখবেন যে ক্ষণে ক্ষণে এখানকার রূপ বদলে যাচ্ছে। আর এখানে কটেজ আছে, ওখানে কটেজ আছে, আপনারা চাইলে এই কটেজে রাত্রি এখানে থাকতে পারবেন। আমরা দেখি একটু নিচে যাই, নিচে দেখি কি অবস্থা। আর কেওক্রাডাঙে আপনারা আসার সময় আসলে শিশু, বাচ্চা বা যাদের একটু উচ্চতা ভীতি আছে তাদের না নিয়ে আসাই ভালো। আসলে সাজেক কিন্তু কেওক্রাডাঙের কাছে কিছুই না। আপনারা এখানে আসলে বুঝবেন যে কেওক্রাডাঙের রাস্তা কী পরিমাণ খাড়া, কী পরিমাণ উঁচু। এখন আমরা যাই, দেখি সামনে এখানে একটা কটেজ আছে, কটেজটার নাম হচ্ছে পাহাড় পর্বত। আমরা কেওক্রাডাং থেকে একটু নিচে নামলাম। এই সাইডটার নিচে দেখার খুব বেশি নেই, বরং উঁচু থেকে ভিউটা বেশি ভালো দেখা যাচ্ছে। আপনারা দেখুন যে দার্জিলিং পাড়ার ওই যে মেঘগুলো নিচ থেকে উপরে উঠে যাচ্ছে, কি সুন্দর সাদা মেঘগুলো আসছে। এই সাইডে মেঘ আছে। একসময় এই কেওক্রাডাংকে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ হিসেবে মনে করা হতো, কিন্তু পরবর্তীতে সরকারি জরিপে এটাকে দ্বিতীয় নাম্বার স্থান দেওয়া হয়। বর্তমানে কেওক্রাডাঙের উচ্চতা হচ্ছে 3200 ফিটের কাছাকাছি। আর তাজিডংকে এখন বর্তমানে সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ হিসাবে সরকারিভাবে স্বীকৃত, আর যার উচ্চতা হচ্ছে 4000 ফিটের মতো। যদিও তাজিডং হচ্ছে সরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কিন্তু বেসরকারিভাবে সাকা হফাংকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কেওক্রাডাং দেখা শেষে এখন আমরা ফিরে যাচ্ছি বগালেকে। যেতে যেতে এই হচ্ছে রাস্তার অবস্থা। বুঝে নেন কতটা ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাটি। এখানে যেমন আছে মৃত্যুর হাতছানি, তেমনি আছে প্রকৃতির বিশালতা। দেখে মনে হবে কতটা নিপুণভাবে বানিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। দর্শক, বগালেক থেকে কিছু দূর আসলেই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দার্জিলিং পাড়া, আর ওই সামনে হচ্ছে সেই কেওক্রাডাং। আর দার্জিলিং পাড়ায় আপনারা আসলে বুঝবেন যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। আর এখানকার অধিকাংশ হচ্ছে বম জাতিগোষ্ঠীর বসবাস। এখানে আসলে অবশ্যই আপনারা নামবেন, নেমে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের।
বগালেকে ফিরেই রবার্টদার গরম গরম ডিম খিচুড়ি, আলু ভর্তা ও স্পেশাল পেঁয়াজের সালাদ দিয়ে পেটটা ভরে নিলাম আমরা। রবার্ট কটেজের পরিবেশ ও খাবারের কোয়ালিটি ছিল অনবদ্য। আমাদের মতো আপনারাও থাকতে পারেন এখানে। আসলে কেওক্রাডাঙে রাত না কাটানোই ভালো, কারণ বগালেকের মতো ফ্যাসিলিটি আপনারা সেখানে পাবেন না। দর্শক, এখন আমি আছি সেই বগালেকের পাশেই। আর বগালেকটা এই যে, আপনারা বগালেকে আসলে এই যে পরিবেশ, আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। পাশে উঁচু উঁচু পাহাড় আর নিচে হচ্ছে বগালেক। আর আমরা এখন যাব হচ্ছে ওই সেনাবাহিনীর যে একটা পাটাতন করে দেওয়া আছে পানির উপরে, ওখানে। দর্শক, এই বগালেক নিয়ে আসলে বিভিন্ন রকম লোককথা প্রচলিত আছে, কিন্তু ভূতাত্ত্বিকদের মতে এই বগালেকটা সৃষ্টি হয়েছে উল্কাপিণ্ডের আঘাতে, অথবা এখানে আগ্নেয়গিরির কোনো জ্বালামুখ থেকে সৃষ্টি হয়েছে। আর এই বগালেকের পানিটা যে এত স্বচ্ছ, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে নিচের যে মাছগুলো আছে সেগুলো একদম ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা অ্যাকুরিয়ামে যেভাবে মাছ দেখি, আর এখানকার পানি সবসময় স্বচ্ছ থাকে। এখানে কিন্তু কোনোভাবে পানির আসার কোনো লাইন নেই, কিন্তু দেখবেন যে এখানে পানি কোনো শুকায় না, সারা বছর এখানে পানি থাকে। একটা সুন্দর স্মরণীয় স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি আমরা। দূর থেকে বগালেকে যেন হাতে নেড়ে বিদায় জানাচ্ছে আমাদের। হয়তো আবার আসবো, হয়তো আসবো না। তবে রাতে না দেখায় পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্য মোল্লাই পাড়ায়। আমরা এখন এসে পৌঁছালাম মোল্লাই পাড়া। আর এই হচ্ছে সেই মোল্লাই পাড়া, বাংলাদেশের প্রথম কমিউনিটি বেসড একটা গ্রাম। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আপনারা এখানে একটা কোনো খুঁজে পাবেন না, একটা পলিথিন বলেন বা কোনো আবর্জনা এখানে নেই। আর দেখুন যে কি সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। দর্শক, আপনারা কেওক্রাডাং আর বগালেকে গেলে অবশ্যই এই জায়গাটা একটু দাঁড়াবেন, দেখবেন যে কি সুন্দরভাবে সাজানো গোছানো আর কি সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে।